যশোর সহ বিভিন্ন এলাকায় রান্নার কাজে ব্যবহৃত এলপিজি গ্যাসের সিলিন্ডার পাম্প থেকে অবৈধভাবে রিফিল করা হচ্ছে। এরপর সিলিন্ডারের মুখে বিভিন্ন গ্যাস কোম্পানির লোগো সম্বলিত প্লাস্টিকের নকল ক্যাপ লাগিয়ে তা নির্বিঘ্নে বিক্রি করা হচ্ছে। এতে অসাধু সিলিন্ডার গ্যাস ব্যবসায়ীরা অধিক মুনাফা লুটে নিলেও চরম ঝুঁকিতে ফেলছে ব্যবহারকারীদের। সংশ্লিষ্টদের মতে গাড়িতে ব্যবহৃত এলপিজি খুবই তরল ও দাহ্য, তবে রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারের এলপিজি তুলনামূলক ভারী। এছাড়া দুই ধরনের গ্যাসের দামেও রয়েছে বিরাট পার্থক্য, যদিও সাধারণ মানুষের পক্ষে এই দুই ধরনের এলপিজির কম্বিনেশন বোঝা অসম্ভব। জনসাধারণের এই অজ্ঞতাকে পুঁজি করে যশোর অঞ্চলের কয়েকজন সিলিন্ডার গ্যাস ব্যবসায়ী ব্যবসায়ের আড়ালে গাড়িতে ব্যবহৃত তরল পেট্রোলিয়াম এলপিজি গ্যাসের সিলিন্ডারে রিফিল করে গ্রাহকদের কাছে বিক্রি করছেন, এমন কানাঘোষা দীর্ঘদিনের। তবে সোমবার যশোরের একসময়ের স্বনামধন্য প্রতিষ্ঠান করিম পেট্রোলিয়ামের এই অপকর্ম হাতে নাতে ধরা পড়ার পরে বিষয়টি আলোচনায় আসে। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সোমবার শহরের কারবালা রোডে করিম পেট্রোলিয়ামের বাড়ি সংলগ্ন গোডাউনে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি টিম অভিযান পরিচালনা করে। এ সময় করিম গ্রুপের পরিচালক এরশাদুল করিমের ছেলে ইশাক করিমের বাসার ভেতরের গোডাউনে রান্নার কাজে ব্যবহৃত এলপিজি গ্যাসের সিলিন্ডারে গাড়িতে ব্যবহৃত তরল গ্যাস রিফিল করার প্রমাণ মেলে। রিফিলের পর ওইসব সিলিন্ডারের মুখে নাভানা, বসুন্ধরা, বেঙ্গল, দুবাই বাংলা সহ বিভিন্ন কোম্পানির লোগো সম্বলিত প্লাস্টিকের ক্যাপ লাগিয়ে তা গ্রাহকদের কাছে বিক্রি করা হতো। এ বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সেলিমুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমরা ঘটনার সত্যতা পেয়েছি। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 সালের 50 ধারায় করিম পেট্রোলিয়ামের ইশাক করিমকে 2 লাখ টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে। নিউজ ডেস্ক, দৈনিক রানার।